সুপারভাইজার কোথায় যাবেন? তো সে বলছে উনি মনে হচ্ছে চন্দ্রা উঠাইতে গেছে। যখন বলছে জাহাঙ্গীরনগর, তাকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এটা দুঃখজনক। এবং আমরা রেগুলারলি দেখতে পাচ্ছি যে আপনার এই রাজধানী এবং সাভার পরিবহন এরা জাহাঙ্গীরনগর গেটের এখানে গাড়ি থামাইতে চান এবং এত দ্রুত এবং দুটো গাড়ি প্রতিযোগিতা দিয়ে চলে, যেটা ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত একদিন 2 দিন 7 দিন পর এইভাবে আহত হচ্ছে। আমরা বারবার মালিক সমিতিকে, পরিবহন সমিতিকে বলছি এটা কেন কর্ণপাত করেন, এবং যারা ড্রাইভার হেল্পার এরাও এই জিনিসগুলো গুরুত্ব দিচ্ছে না। বারবার এই জিনিসগুলো নিয়ে আমাদের বসতে হচ্ছে, তাদেরকেও জানানো হচ্ছে। ছাত্ররা তো কাল বিক্ষুব্ধ হয়ে আপনারা একটা জিনিস দেখেন, একটা ছাত্র একটা গাড়িতে কোনো আঘাত করে না, তারা গাড়িগুলো ধরে রেখেছে এবং যেই কাজটা করেছে শুধু বলছে সে আসে জিনিসটা বলুক কেন এই জিনিসটা করছে। তারা কিন্তু কোনো গাড়ির ভাঙচুর বা কাউকে মারধর কোনো খারাপ কাজে যায়নি। আইনটা, পরিবহনের যে আইনটা সেটা হওয়া উচিত, অবশ্যই হবে। কারণ এখানে আমার ফ্যামিলির লোকও চলতে পারে, একজন স্টুডেন্টও চলতেছে, এক স্টুডেন্টের সাথে গন্ডগোলটা হয়েছে, তাই বিধে যে স্টুডেন্টের হাতে সব তা না। এখানে সাধারণ জনগণ সবাই চলে আমাদের পরিবহনে, আমার ফ্যামিলিও গাড়ি ধরতে পারে। আজকে আমার ফ্যামিলির সাথে এরকম একটা ঘটনা হইতে পারে। আমরা চাই এটার প্রকৃত দোষীকে, এই দোষী বের হোক, তার শাস্তি হোক, আমরা সবাই সহি সালামত মতো আবার রোডে চলতে পারি।